সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব যা বোদার সার্বভৌমিকতা বা থিওরি অফ সভারেন্টি সম্পর্কে। এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ষোড়শ শতাব্দীর ফরাসি রাষ্ট্রদার্শনিক যা বোদার সর্বশ্রেষ্ঠ অবদান হলো তার সার্বভৌমত্বের ধারণা বা তত্ত্ব। বোদার সমসাময়িক কালে ফ্রান্সে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এই বিরোধের ফলে রাষ্ট্রীয় ঐক্য ও শৃঙ্খলা নষ্ট হয়। ফ্রান্সে যে অস্থির ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা দূর করে রাষ্ট্রীয় ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য এবং শক্তিশালী জাতীয় রাষ্ট্র গড়ে তোলার জন্য বোদা রাষ্ট্রের ধারণার সাথে সার্বভৌমত্বকে যুক্ত করেন। তিনি সার্বভৌমিকতার আইনগত আধুনিক ধারণাকে উপস্থাপিত করেছিলেন। তার সার্বভৌমিকতার তত্ত্বটি পাওয়া যায় 1576 সালে প্রকাশিত 6 বুকস অন দ্য রিপাবলিক নামক বিখ্যাত গ্রন্থে। উক্ত গ্রন্থে বোদা কর্তৃক উপস্থাপিত সার্বভৌমত্বের আইনগত ধারণাটি আলোচনা করতে হলে প্রথমে তার সার্বভৌমত্বের সংজ্ঞাটি উল্লেখ করা দরকার। তারপর তার সার্বভৌমত্বের নানা বৈশিষ্ট্য উল্লেখ করা দরকার। তারপর তার সার্বভৌমত্বের সীমাবদ্ধতার কথা উল্লেখ করা দরকার এবং সবশেষে উপসংহার তুলে ধরা দরকার। নিম্নে এভাবেই বোদার সার্বভৌমিকতার ধারণাটি আলোচনা করা হলো। ক. বোদা প্রদত্ত সার্বভৌমত্বের সংজ্ঞা। সার্বভৌমিকতার সংজ্ঞা প্রসঙ্গে বোদা বলেছেন, সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের আদেশ ও আধিপত্য জারির চরম ও চিরস্থায়ী ক্ষমতা। এটি হলো নাগরিক ও প্রজাদের ওপর রাষ্ট্রের এমন চরম ক্ষমতা যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রের সার্বভৌমিকতা কেন চরম ও শাশ্বত? এই ক্ষমতা কেন আইনের দ্বারা অনিয়ন্ত্রিত? কারণ সার্বভৌম রাষ্ট্র নিজেই আইনের উৎস, তাই সার্বভৌম রাষ্ট্র আইনের দ্বারা অনিয়ন্ত্রিত। খ. বোদার সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। 1. বোদার মতে সার্বভৌমিকতা হলো চরম ক্ষমতা। সার্বভৌম রাষ্ট্রের কোনো আইনগত উচ্চতর প্রতিদ্বন্দ্বী নেই। রাষ্ট্রীয় ভূখণ্ডের অন্তর্গত সব নাগরিক ও সংগঠনের ওপর রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা রয়েছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে বোদা দুই ধরনের সার্বভৌমিকতার কথা উল্লেখ করেছেন, যথা এ. রাষ্ট্রবহিস্থ সার্বভৌমিকতা এবং অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। রাষ্ট্রবহিস্থ বা বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোদা বুঝিয়েছেন সর্বজনীন গির্জা বা রোমান সাম্রাজ্যের মতো রাষ্ট্রবহিস্থ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে বিকাশশীল জাতিরাষ্ট্রকে মুক্ত রাখা। বোদা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বুঝিয়েছেন সামন্ত প্রভুদেরও সাধারণ নাগরিকদের মতো রাজার কর্তৃত্বাধীনে স্থাপন করাকে। 2 নং বৈশিষ্ট্য, বোদার মতে সার্বভৌম ক্ষমতা শাশ্বত। কোনো সময়সীমার দ্বারা এই ক্ষমতা নির্দিষ্ট নয়। যতদিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে ততদিন সার্বভৌমিকতার বিনাশ হবে না, কিন্তু এর মধ্যে সরকারের পরিবর্তন ঘটতে পারে। সুতরাং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা শাশ্বত বা চিরন্তন হলেও সার্বভৌম ক্ষমতার পরিচালন সংস্থা হিসাবে সরকার কিন্তু শাশ্বত নয়। চলো দেখে নেওয়া যাক 3 নং বৈশিষ্ট্য। বোদা মনে করতেন যে সার্বভৌমিকতা চরম বলে এই ক্ষমতা সর্বপ্রকার মানবিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌমই আইনের সৃষ্টিকর্তা, তাই তিনি তার সৃষ্ট আইনের দ্বারা নিয়ন্ত্রিত নন। কিন্তু বোদা কখনোই সার্বভৌম কর্তৃপক্ষকে সর্বপ্রকার আইনের ঊর্ধ্বে স্থাপন করেননি। তার মতে সার্বভৌমকে অবশ্যই ঐশ্বরিক আইন, স্বাভাবিক আইন এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হয়। 4 নং বৈশিষ্ট্য, বোদার সার্বভৌমিকতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি রাষ্ট্রের মৌলিক ও নিজস্ব ক্ষমতা, যার উদ্ভব ঘটেছে মানব প্রকৃতি এবং মানুষের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা থেকে। সরকার রাষ্ট্রের এই ক্ষমতাকে প্রয়োগ করে মাত্র, সে সার্বভৌমত্বের অধিকারী নয়। 5 নং বৈশিষ্ট্য, বোদার মতে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের অবিভাজ্য ক্ষমতা। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ভাগবাটোয়ারা সম্ভব হয় না বলেই সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো বজায় থাকে। 6 নং বৈশিষ্ট্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব যার মধ্যে অবস্থান করে সে হয় সার্বভৌম শক্তির অধিকারী। এই সার্বভৌম শক্তির কর্তৃত্ব বিধিসম্মত বা আইনগত।
7 নং বৈশিষ্ট্য, তত্ত্ব ও বাস্তবের মিশ্রণ বোদার সার্বভৌমত্ব সংক্রান্ত ধারণার একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। ব্যাখ্যা করে বলা যায়, চরম রাজতন্ত্রের সমর্থক বোদা রাজতন্ত্রের মধ্যেই সার্বভৌমত্বের অবস্থানের কথা বলেন এবং তিনি এও বলেন যে সার্বভৌম রাজশক্তি যুদ্ধ ঘোষণা করতে পারেন, শান্তির জন্য চুক্তি করতে পারেন, ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন, ক্ষমতা বা বল প্রয়োগ করতে পারেন, ক্ষমা প্রদর্শন করতে পারেন ইত্যাদি। চলো এবার দেখে নেওয়া যাক বোদার সার্বভৌমত্বের সীমাবদ্ধতা সম্পর্কে। 1. সার্বভৌম শক্তি ঐশ্বরিক আইন ও স্বাভাবিক আইনকে লঙ্ঘন করতে পারে না। 2. সার্বভৌম শক্তি সাংবিধানিক আইনের ঊর্ধ্বে নয়। 3. সার্বভৌম শক্তি আবার ব্যক্তিগত সম্পত্তির অধিকার ও পারিবারিক অধিকারের ওপর হস্তক্ষেপ করতে পারে না। চলো এবার ছোট্ট করে একটি উপসংহার দেখে নেওয়া যাক। বেশ কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও বোদার সার্বভৌমিকতার গুরুত্বকে অস্বীকার করা যায় না। রাষ্ট্র ক্ষমতার ধারণা প্রচারের মাধ্যমে ম্যাকিয়াভেলি শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা করেছিলেন, বোদা প্রচারিত সার্বভৌমত্বের ধারণার মাধ্যমে তা পূর্ণতা লাভ করে এবং বোদা প্রচারিত সার্বভৌমত্বের ধারণাটি পরবর্তীকালে জাতীয় রাষ্ট্রের কেন্দ্রস্থল স্বরূপ বলে গণ্য হয়। এদিক থেকে বিচার করলে বোদার সার্বভৌমত্বের ধারণাটির গুরুত্ব বা তাৎপর্য অনস্বীকার্য। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ চাও তবে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে সেই কমেন্টটির স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি এই নোটটির পিডিএফ তোমাদের তখন পাঠিয়ে দিতে পারবো। আর যদি কেউ নোটটি কিনে নিতে চাও আমাকে সাহায্য করার জন্য, তাহলে অবশ্যই তোমরা মিনিমাম 10 টাকা দিয়ে এই নোটটি কিনে নিতে পারো। আসলে তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও দিতে, তাই এই ব্যবস্থা করেছি যাতে সবাই তোমরা কমেন্ট করো। এর পাশাপাশি এমন অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।